বেশি রুলস অ্যান্ড রেগুলেশনের দরকার নেই। একটা রুল যদি আপনার ফলো করেন, আপনার যদি মুর্শিদ থাকে আপনি তাকে ফলো করেন, 100% ফলো করেন, আপনি সুন্দর হয়ে যাবেন, আপনার কর্ম সঠিকতার দিকে রওনা দিবে। আমরা সবসময় বলি যে আমরা যা কিছু শিখেছি আমাদের মুর্শিদ থেকে শিখেছি। আমরা সবসময় এই কথাই তো বলি যে আমি শিখেছি আমার মুর্শিদ থেকে। আমরা যখন ছোট ছিলাম আমরা পিতামাতার থেকে শিখেছি, আমাদের পরিবেশ থেকে শিখেছি, আমাদের স্কুল কলেজের ওস্তাদ থেকে শিখেছি, শিক্ষক থেকে শিখেছি, আশেপাশের বন্ধুবান্ধব বা পরিবেশ বা সমাজও আমাদের কিছু শিখিয়েছে। এরপরে আমার মাথায় এত কিছু এসছে, কোনটা ভালো কোনটা মন্দ সেটা আমরা জানতে পারি বা বুঝতে পারি আমাদের শিক্ষা যাদের থেকে নিয়েছি তাদের মাধ্যমে। যখন ছোট ছিলাম এগুলো আমার মাথায় ছিল না, কি ভালো কি মন্দ আমি জানতাম না, কোনটা আদর্শ তা জানতাম না। তাহলে এখন যা কিছু জানি বুঝি তার সমস্তই আমার কোনো না কোনো ব্যক্তি থেকে আসা, ধার করা। আমি কারো না কারো থেকে নিয়েছি, একসময় এগুলো আমার মাথায় ছিল না। আপনারও তাই, আপনিও একদিন ছোট ছিলেন, আপনার মাথায়ও কিছু ছিল না। আজকে আপনি যা বিশ্বাস করেন সেটা কারো থেকে পেয়েছেন, যদি অবিশ্বাস করেন সেটাও কারো থেকে পেয়েছেন। আপনার আদর্শ আপনি কারো থেকে ধার করেছেন। আপনি যার থেকে নিয়েছেন সেও একদিন ছোট ছিল, আপনার ওস্তাদও ছোট ছিল, আপনার পিতামাতাও ছোট ছিল, তারাও কারো থেকে ধার করেছে। আপনার মাথায় যা কিছু কনসেপশন সব কিছু ধার করা, তাহলে সেটা আপনি আমার উপর চাপান কেন? আমি বা চাপিয়ে দেই কেন আমার কিছু আপনার উপরে? কোনো কিছু চাপিয়ে দেওয়াটা অন্যায়, কোনো কিছু চাপিয়ে দেওয়াটা অন্যায়। আপনি আপনার সৌন্দর্য নিয়ে বর্ধনশীল হন, আমিও আমার সৌন্দর্য নিয়ে এগিয়ে যাই। একে অপরের উপর চাপিয়ে দেব না। প্রকাশ করতে পারেন আপনার সৌন্দর্য, আমিও আমার প্রকাশ করব সৌন্দর্য। বিশ্ববাসী তারা এক জাতি আরেক জাতির উপর চাপিয়ে দেয় তাদের আদর্শ, এক সম্প্রদায় আরেক সম্প্রদায়ের উপরে জোর করে চাপিয়ে দেয় তাদের আদর্শ। এটি বড় অন্যায়। মহাপুরুষরা একে অপরের উপরে চাপিয়ে দেন নাই কখনো। আমরা ওলি আল্লাহদের বিশ্বাস করি। We believe in sainthood, and we don't impose anything to anybody. When we were children, our mind was vacant, our brain was empty. We learned it from our parents, from our teachers. I was empty, but now I know so many things, and same thing about you. You also were child, and you learned everything. You learned everything from your parents, from your society, from your teachers.
Why do you impose your thought on me, your conception on me? This is a crime. What you have, your conceptions are all loan. You have got it from somebody else. It is not yours. You got it from somebody else. The book you read, it is written by somebody, and that is also your borrowed thing. Nothing is yours. So why you are so proud of it? Don't impose your conception on me. I don't do it. I don't impose anything on you. You can express your beauty. If I like it, I will accept that. But you don't impose. We believe in sainthood. We trust in God. And God doesn't impose anything on anybody. This is a wonderful world. So varied. This variety is beauty. You cannot impose your thought on everything. God don't impose. He doesn't impose anything on us. He gave us freedom. So everybody was child, and they didn't have anything in their mind, and they learned it from somebody. So it should be different, because your teacher and my teacher was different. It is a normal thing that your thoughts and my thoughts will be different. We wish that the whole world will understand that imposing thoughts and ideology on others is a crime. Thank you very much.